নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো জামাই শ্বশুরের ইয়ার্কি। অনেকদিন জামাই শ্বশুর বাড়ি আসে না, সেজন্য শ্বশুরের বড় নিন্দা। গায়ের লোকেরা বলে, তোমাদের বাড়ি জামাই আসে না কেন? নিশ্চয়ই এর মধ্যে একটা গোপন কারণ আছে। কারণ যা আছে শ্বশুর তো তা ভালোই জানেন। শ্বশুর বাড়িতে জামাইয়ের শালা নেই, শালি নেই, ইয়ার্কি ঠাট্টা করার কেউ নেই। সেজন্যই তো জামাই শ্বশুর বাড়িতে আসে না। অনেক ভেবেচিন্তে শ্বশুর ঠিক করলেন, এবার যেমন করেই হোক জামাইকে আনতে হবে। না হয় শ্বশুর হয়েই জামাইয়ের সঙ্গে একটু ঠাট্টা ইয়ার্কি করবেন। বাড়িতে অন্য লোক নেই, কেউ তো দেখতে আসবে না। একদিন হাটের মধ্যে জামাইয়ের সঙ্গে শ্বশুরের দেখা হলো। শ্বশুর জামাইকে বললেন, তা বাবাজি, আমাদের অমুখও যেন হনই না, আজ চলুন আমাদের ওখানে। জামাই উত্তর দিল, আপনাদের ওখানে কি আর যাব? শালা নেই, শালি নেই, কার সঙ্গে কথাবার্তা বলবো? শ্বশুর মিথ্যা বললেন, তা এবার কলকাতা থেকে আমার এক ভাইজি এসেছে, কলেজে পড়ে, সম্পর্কে তোমার শালি, তার সঙ্গে অনেক হাসি তামাশা করতে পারবে। জামাই রাজি হয়ে শ্বশুর বাড়িতে এলো। এসে দেখে কলকাতা থেকে কেউ আসেনি। শ্বশুর তাকে ফাঁকি দিয়েছেন। জামাই বলল, আজকের দিনটি মাটি হলো। শ্বশুর যা ভেবেছিলেন তা তো তার মনেই আছে। খাবারের সময় হলো। শ্বশুর বাড়ি এসে জামাইরা শালা শালি নিয়ে এক থালায় ভাত খায়। শ্বশুর তার স্ত্রীকে বললেন, দেখো, বড় থালাখানায় আজ আমাদের ভাত দাও, আমি আর জামাই এক থালায় খাবো। শ্বশুর আর জামাই একসঙ্গে এক থালায় ভাত খেতে বসলেন। নানা রকম তরকারি দিয়ে খাওয়া চলল। শ্বশুর ভাবলেন, চালাকি করে জামাইকে ক্ষীর খেতে দেব না। তিনি জামাইকে বললেন, জামাই, খাওয়া তো হয়েছে, এবার হাত ধোও। জামাই দেখল শ্বশুর তাকে ক্ষীর না খাইয়েই ঠকানোর মতলব করেছেন। জামাই তখন এক গল্প ফেঁদে বলল, হাত আর ধোবো কি? আপনাদের বাড়িতে আসার সময় সামনে পড়ল এক প্রকাণ্ড সাপ। বললে বিশ্বাস করবেন না, আপনাকে দেখে ওই যে শিকার ওপরে ক্ষীরের হাঁড়িটা ঝুলছে না, ওই অত উঁচু একটা ফোনা মেলে ধরল সাপটা আমার দিকে। শ্বশুর দেখলেন ধরা পড়ে গেছেন। জামাই ক্ষীরের কথা টের পেয়ে গেছেন। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, তাই তো, ক্ষীরের কথা তো একেবারে ভুলে গিয়েছি, আনো আনো, ক্ষীর আনো। শাশুড়ি একটু মুচকি হেসে তাড়াতাড়ি ক্ষীর এনে দিলেন। ক্ষীরের সঙ্গে মেখে খাওয়ার জন্য কিঞ্চিত ভাতও দিলেন। জামাই ভাবল, শ্বশুর আমাকে ক্ষীর খাওয়া থেকে বঞ্চিত করছিলেন, এবার আমি তাকে ক্ষীর খেতে দেব না। জামাই শ্বশুরের সঙ্গে গল্প আরম্ভ করল। এখনকার কলিকালের কথা আর কি বলবো, বউরা স্বামীকে মানতে চায় না। এই আপনাদের মেয়ে, যাকে আমি বিবাহ করেছি, আমি যদি তাকে বলি এদিকে থাকো, সে চলে যায় ওদিকে। বলার সঙ্গে সঙ্গে তা দেখানোর অজুহাতে জামাই শ্বশুরের পাতের ক্ষীরটুকু নিজের দিকে টেনে নিয়ে ভাতগুলো শ্বশুরের দিকে ঠেলে দিল। শ্বশুর দেখলেন ঠকানোর মতলবে জামাই তাকে ক্ষীর খেতে দেবে না। আচ্ছা, দেখাচ্ছি। উপদেশের ছলে শ্বশুর জামাইকে বললেন, তা বাবাজি, তোমরা ছেলে মানুষ, মিলমিশ হয়ে থাকো। বলতে বলতে তা দেখানোর অজুহাতে ক্ষীর ও ভাত একসঙ্গে মেখে ফেললেন। জামাইয়ের আর ক্ষীর খাওয়া হলো না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।